বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অনুশীলনী 3.2 এর 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 15 নম্বর প্রশ্ন করব। দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম, 2x - 2 / x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। তাহলে আমরা দেওয়া আছে লিখব। দেওয়া আছে লিখে 2x - 2 / x লিখলাম সমান 3, এটা আমরা দেওয়া আছে লিখলাম। এখন আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখার পর 8 × x³ - 1/x³ এটা লিখলাম। এখন আমরা গুণ দেব 8x³ - 8/x³। এটা কিন্তু এরকম করে লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা। 8 দ্বারা x³ কে গুণ দিলে 8x³, আবার 8 দ্বারা 1 কে গুণ দিলে 8। এখন আমরা 2 করব, কারণ 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়ে যায়। তাহলে আমরা এরকম করে কিউব করে নিলাম। এখন আমরা এটাকে সূত্র করব। এটা a, এটা b, তাহলে এটা কোন সূত্র হবে? এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই যে দেখো, আমি যদি দেখাই তাহলে এটা কিন্তু হচ্ছে এই যে, যেহেতু মাইনাস আছে তাহলে এই যে 8 নম্বর সূত্র, দেখো এই সূত্র কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি a - b³ + 3ab * a - b। এখন লেখার পরে মান বসাবো। দেখো এটার মান কত? এটার মান কিন্তু এই যে 3। তাহলে 3 তারপর কিউব প্লাস x কেটে দিলাম, 3 থাকলো, 2 থাকলো, 2 থাকলো, এটার মান কিন্তু 3। তাহলে 27 প্লাস, দেখো 3 আর 3 গুণ করলে 3 × 3 = 9 আর 4 2 × 2 = 4, তাহলে 4 নং 36। 36 আর 27 যোগ করলে 63। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 16 নম্বর প্রশ্নটি করব। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে a = √6 + √5 হলে a⁶ - 1 / a³ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে দেখো এইটার আগে 1 ডিভাইডেড করে নিতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে a = √6 + √5, এটাকে আমরা 1 ডিভাইডেড আকারে করে নেব। 1 ডিভাইডেড a করে নেব √6। দেখো আমি প্রথমে নিচের মানটা লিখবা √6 + √5। এখন উপরে 1 লেখার পর এখানে গুণ দিবা, গুণ দিয়ে নিচে যা লিখছো তুমি তার বিপরীত সংখ্যা দ্বারা উভয় পক্ষে গুণ দিয়ে দিবা। তাহলে এখানে গুণ দিয়ে দেখো বিপরীত সংখ্যা দ্বারা গুণ দিতে হবে, অর্থাৎ যা থাকবে আমাদের তার উল্টোটা, প্লাস থাকলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এটা হচ্ছে হর ও লবকে √6 - √5 দ্বারা গুণ। এখন 1 দ্বারা তো উপরেরটাকে গুণ দিলে ওইটাই হয়, আর নিচে থাকবে a², অর্থাৎ এইরকম a + b a - b = লেখা যায় a² - b²। তাহলে আমরা নিচে লিখতে পারি যে √6 - √5। তাহলে উপরে √6 - √5 ঠিক থাকলো, আর নিচে 6 - 5 হইল √6 - √5। নিচে 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। সো 1-এর কোনো দাম নেই, √6 - √5। তাহলে এটা কার মান হলো? 1/a এর মান। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এই দুইটা মান বিয়োগ করে নিই, এরকম বিয়োগ করে নেব। এর মান হচ্ছে √6 + √5, এই যে মাইনাস, তুমি আগে ব্র্যাকেট দিয়ে নেবা মাইনাস থাকলে, তাহলে √6 - √5। এখন আমরা এখানে মাইনাসটা উঠাই দেব, √6 + √5 - √6 - +√5, এটা কেটে দিলে √5 আর √5 2√5। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। a6 e⁻6 - 1 এরকম লিখে এইরকম ভেঙে লিখবা।
কারণ লসাগু নিলে কিন্তু আবার ওইটাই হয়। তাহলে এখন যদি a3 এটাকে এরকম করে ভাঙায় নাও, দেখো একটা একটা কেটে দিলা, থাকলো কিন্তু আমাদের আর একটা। তাহলে আমাদের সূত্রের মতো চলে আসছে। এখন আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে লিখবো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা কেটে দিলাম, এখানে এর মান হচ্ছে 2√5, 2√5 তারপর কিউব প্লাস 3 এর মান হচ্ছে 2√5। তাহলে দেখো 2 উপর 3 মানে 8, 2 উপর 3 বলতে আমরা 8 বুঝি, আর এখানে √5 আছে 5 তারপর কিউব, সুতরাং 5√5 হয়, কারণ দুইটা বর্গ আর স্কোয়ার কেটে যায়, আরো থাকে একটা সেইটা। তাহলে 5√5 প্লাস 3 2 6√5। তাহলে দেখো এখানে 5 8 40√5 প্লাস 6√5 সমান সমান কিন্তু 40 আর 6 46√5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার আমরা 17 নম্বর প্রশ্ন করব। দেখো 17 নম্বর প্রশ্ন হচ্ছে x - 1/x সমান √3, যেখানে x ডাজ নট 0, অর্থাৎ x এর মান কখনো শূন্য হবে না। তাহলে প্রমাণ করো যে x² - √3x সমান 1। তাহলে প্রথমটা করার জন্য আমরা যে উদ্দীপকে যে দেওয়া মানটা আছে সেটা লিখব। দেওয়া আছে লিখে x - 1/x সমান √3 লিখে নিলাম। এখন শিক্ষার্থী বন্ধু এখানে লসাগু নেব। x হচ্ছে লসাগু, কারণ এখানে হর আছে x, এটা কিন্তু উপরের সংখ্যা। তাহলে x কে এই লব দ্বারা গুণ করতে হয়, তাহলে x²। আর x দিয়ে x কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরের 1 কে গুণ দিলে 1 হয় x। এখন আমরা দেখো এখানে নিচে কিন্তু একটা 1 আছে মনে মনে, তাহলে এই যে x² - 1 দ্বারা কিন্তু 1 কে গুণ যায়। তাহলে আমরা এরকম লিখতে পারি না যে x² - 1 সমান এই √3 দ্বারা x কে গুণ হয়। এটাকে বলা হয় আর গুণ বা আর গুণ। দেখো এই x² - 1 দ্বারা 1 কে গুণ, অর্থাৎ নিচে যেহেতু কিছু নাই আমরা মনে মনে ধরছি 1, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে আর √3 x কে গুণ দিলে √3x। এখন আমরা √3x এই পাশে নেব, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর 1 আছে প্লাস মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস। দেখো আমাদের কিন্তু এটাই বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার খ নম্বর প্রশ্নটি করবো। দেখো খ নম্বর প্রশ্ন দেওয়া আছে x - 1/x সমান √3 হলে আমরা আমাদের এখানে দুইটা পক্ষ দিয়েছে, দুই পক্ষে আমরা মান বসে দেখবো দুই পক্ষে একই অ্যান্সার আসে কিনা। তাহলে আমরা যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, দেখো দুইটা প্লাস আছে, তাহলে আমরা এটার থেকে প্লাস করে নেব। তাহলে প্লাস করার জন্য আমরা যে মানটা দেওয়া আছে সেই মান থেকে আমরা প্লাসের সূত্র দিয়ে এর বিপরীত মান অর্থাৎ প্লাস বের করে নেব। যেমন দেখো x - 1/x হোল স্কয়ার সমান এটা লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। যদি আমরা প্লাস বের করতে চাই তাহলে এখানে প্লাস দেব, মাইনাস এর উপর স্কয়ার প্লাস 4ab। এটা কিন্তু একটা সূত্র। এটা কোন সূত্র যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো এই যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রতে আমরা মান বসাবো। যেহেতু আমাদের এই মানটা বের করতে হবে, তাহলে লিখবো এরকম, এর মানটা হচ্ছে √3 লিখলাম প্লাস 4 লিখলাম, এটা দিলাম। এখন √ স্কয়ার কেটে গেল, থাকলো 3 প্লাস 4 সমান 7। তাহলে আমাদের কিন্তু মান আসছে x প্লাস 1/x সমান 7, অর্থাৎ x প্লাস 1/x সমান √7। 7 এই স্কয়ার এর পাশে যে বর্গ হয়ে যায়। এখন আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষে দেওয়া আছে হচ্ছে 23 × x² প্লাস 1/x²। তাহলে 23 এর মান কি, এর সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 23, এখন এটার মান কত দেখো √7, তাহলে √7 দিবা, মাইনাস 2 লিখলা সেকেন্ড ব্র্যাকেট। এখন 23 দেখো 7 স্কয়ার কেটে গেল, থাকলো 7 মাইনাস 2। তাহলে 3 × 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে 23 আর 5 গুণ দিবা। 23 আর 5 গুণ দিয়ে দেখি আমাদের কত হয়।
23 গুণন 5 গুণ করলে 115। তাহলে আমাদের বাম পক্ষে আসলো 115। এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ দেওয়া আছে হচ্ছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। সো 5 এরকমই থাকবে, এটা আমরা ভেঙে নেব। দেখো এটা ভাঙার পর এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই দুটা কেটে দিলাম। তাহলে আমাদের রইল কি 5, যেটা রইল সেটা লিখবো আগে। এখন এটা কিন্তু আবার সূত্র পড়ে। কি সূত্র? আমাদের যে মানটা দেওয়া আছে, অথবা আমরা যে প্লাস দিয়েও করতে পারি, এটার কিন্তু দুইটা সূত্র। তাহলে a প্লাস b দিয়েই করলাম মাইনাস 2ab। দেখো এই যে উপরে স্কয়ার আছে -2 এখান থেকে এনে থার্ড ব্র্যাকেট। এখন 5, এটার মান কত? এটার মান কিন্তু √7 প্লাসের মান √7 হোল স্কয়ার -2 কেটে গেল -2 থার্ড ব্র্যাকেট। এখন আমরা দেখো এখান থেকে আমরা 5টা রেখে দিই। দেখো 7 এর রুট স্কয়ার কেটে যায়, তাহলে 7 - 5 -2, এখানে হোল স্কয়ার হবে -2 সেকেন্ড ব্র্যাকেট 5 তারপর স্কয়ার -2। দেখো 5 আগে থেকে আছে 25 -2, দেখো 5 গুণন 23। তাহলে 5 আর 23 গুণ করবো আমরা। 5 গুণ 23 দেখো 115। তাহলে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু একই আসছে। তাহলে আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর করবো। দেখো গ নম্বর প্রশ্ন বলছে x³ প্লাস 1/x³ এর মান এখান থেকে। তাহলে আমাদের যে দেওয়া আছে মান, সেই মানটা আমরা এখানে লিখে নিছি। এখন আমাদের দরকার হচ্ছে, দেখো আমাদের মান বের করতে বলছে x⁶ প্লাস 1/x⁶ এর মান। তাহলে আমরা কিন্তু এটার 6কে ভাঙায় যদি নেই, তাহলে এইরকম হয়। দুইভাবে করা যাবে, এইরকম কিন্তু করা যায়। এরকম করা যাবে। তাহলে আমাদের কিউবের মান বের করতে হবে, অথবা এরকমও করা যাবে। যে কোনো একটা করলে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা যদি স্কয়ারের মান নিই, তাহলে স্কয়ারের মান নিতে হবে, না হলে কিউবের মান নিতে হবে। তাহলে আমরা কি করব? আমাদের যে মান দেওয়া আছে সেখান থেকে আমরা যে ক নম্বরে মান পাইছিলাম, খ থেকে মান পাইছিলাম, খ থেকে আমরা কিন্তু পাইছিলাম যে x প্লাস 1/x সমান সমান আমরা পাইছিলাম √7। সো √7 এখানে লেখার পর এখন আমরা এটার ঘন বের করে নেব। তাহলে আমাদের ঘন বের করার জন্য x³ প্লাস 1/x³ করতে হবে। তাহলে আমরা যদি এখন a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু ab a প্লাস b করে নিই। এখন যদি মান বসাই, মান বসালে √7 কিউব মাইনাস 3 এখানে √7। তাহলে আমরা জানি যে 7√7 হয়, 3√7 হয়। 3টা থাকলে 7√7 হবে। এখন বিয়োগ করলে 4√7। সো এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লেখার পর x⁶ প্লাস 1/x⁶ লিখে এটাকে আমরা কিউব আর স্কয়ার করে নেব। দেখো এটা কিন্তু কিউবের সূত্র। তাহলে আমরা লিখলাম যে a প্লাস b হোল কিউব, অর্থাৎ এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র আমরা প্রয়োগ করলাম, কেটে দিলাম। এর মান আমরা বের করছি 4√7 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা জানি যে 4 এর উপর স্কয়ার দিলে 16, আর √7 তারপরে স্কয়ার দিয়ে রাখে দিই। তাহলে 16 গুণন √7 খালি 7 হয়ে যায়।
তাহলে এখন আমরা 16 আর 7 গুণ দেব। 16 গুণ 7 112। তাহলে 112 - 2 = 110। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।